Hello everyone, myself Somashri. It's a pleasure to welcome you all to my channel Somashri's World. বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের অরুণাচল প্রদেশ ট্রাভেল রিভিউ ভিডিওর সেকেন্ড পার্ট। এই ভিডিওতে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো তাওয়াং। আর যারা প্রথম পার্ট এখনও দেখোনি তাদের উদ্দেশ্যে বলি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানে আছে আমাদের তাওয়াং পর্যন্ত জার্নি, কি দেখলাম আর কিভাবে আমরা তাওয়াংয়ে এলাম। অবশ্যই প্রথম পার্টের ভিডিওটি দেখে নিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাওয়াং যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তা নয়, 1962 সালে যুদ্ধে এর ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট। প্রাকৃতিক সৌন্দর্য বলতে তোমাদের জানিয়ে রাখি, ফেমাস বলিউড ফিল্ম কোয়েলার একটি গানের শুটিং স্পটও এই ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তাওয়াংয়ের হোটেল আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম। হোটেল থেকেই ইনার লাইন পারমিট দেখিয়ে বুমলা পাসের জন্য আলাদা গাড়িও বুক করে নিয়েছিলাম একদিন আগে। বুমলা পাস শুধু ইন্ডিয়া চায়না বর্ডারই নয়, তাওয়াং এবং তিবেতের একমাত্র ট্রেডিং পয়েন্ট। চারিদিকে ভারতীয় সেনার দ্বারা পরিবেষ্টিত এই সীমান্তের উচ্চতা সমুদ্রতল থেকে 15,200 ফিট এবং অবশ্যই একক এবং অনন্য হিমালয় পর্বতমালার পূর্ব দিকের কিছু অংশ এই সীমান্ত থেকে দৃশ্যমান। এখানে স্ট্রাইকিং 7 পয়েন্টে এমন একটা অনুভূতি হচ্ছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এটি অত্যন্ত সিকিউরড এরিয়া, সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ নয়। আর তার থেকেও বড় কথা, সব ট্যুরিস্ট একসাথে অ্যালাউ নয়। ছোট ছোট গ্রুপ করে ট্যুরিস্টদের বর্ডার পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। তার সময় শুধুমাত্র সকাল 8টা থেকে দুপুর 12টা। অনুমতি না পাওয়া পর্যন্ত ওয়েটিং রুমে ওয়েট করার ব্যবস্থা আছে। এত উচ্চতায় আর এই হাড় কাঁপানো ঠান্ডায় এত সুন্দর অভিজ্ঞতা, সত্যি এ এক অবিস্মরণীয় জায়গা। বর্ডার থেকে আমরা চলে এলাম ওয়ার মেমোরিয়াল। এর ঐতিহাসিক গুরুত্ব অসীম। তেরাঙ্গা পাথরের পাশে বসে ছবি তোলার লোভটা আমি একদমই সামলাতে পারলাম না। রাত্রি জুড়ে তুষারপাতের নমুনা পুরো জায়গাটা জুড়েই ইতস্তত ছড়িয়ে রয়েছে। এই সুন্দর সাদা বরফের চাদরের মাঝখানে আমাদের সেনাদের শ্রদ্ধা জানানো হয়েছে। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান। রাস্তাতে এক গুরুদ্বারাতে ভোজন পর্ব সেরে আমরা চলে এসেছি মাধুরী লেক। হ্যাঁ, সেই মাধুরী দীক্ষিত যার গানের শুটিং হয়েছিল এখানে। তবে লেকটার আসল নাম সাঙ্গিস্টার লেক। 3 দিকে পাহাড়ে ঘেরা এই লেক লোকমুখে প্রচলিত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এই লেক পেরিয়েই পালিয়ে এসেছিলেন চায়না থেকে। এর রূপের কথা আর কি বলবো, এ যেন পাহাড়ের রূপ আর লেকের মাধুর্য মিলিয়ে এক অপরূপ দৃশ্য। এখানেই ছোট্ট একটি ক্যাফে এরিয়া আছে, যেখানে খাবার এবং ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এই লেকের অপরূপ সৌন্দর্য আমরা অনেকক্ষণ ধরে অপলকভাবে উপভোগ করলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল হোটেলের বারান্দা থেকে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। আমরা তৈরি হয়ে নিলাম। আজ আমরা তাওয়াং শহরটাকে ঘুরে দেখব।
প্রথমেই চলে এলাম ওয়ার মিউজিয়াম। পাহাড়ের উপর সুন্দরভাবে সাজানো এই মিউজিয়াম, যা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। এখানে চারিদিকে ছড়ানো শহরের বৈশিষ্ট্য। মিউজিয়ামের ভেতর খুবই যত্নে সংরক্ষণ করা হয়েছে ভারত চীন যুদ্ধের ইতিহাস ও তার নিদর্শন। সেখান থেকে আমরা চলে এসেছি এই সুন্দর মনেস্টারিতে। চারিদিকে ফুল ও বিভিন্ন সুন্দর স্থাপত্যে সাজানো এই জায়গাটি আমাদের খুবই পছন্দ হয়েছে। এটি হলো তাওয়াংয়ের সেই বিখ্যাত বৌদ্ধ মূর্তি। এত উঁচুতে অবস্থিত এই মূর্তি থেকে পুরো তাওয়াং শহরটি যেন ছবির মতো মনে হচ্ছিল। সেখান থেকে আমরা চলে এলাম ইন্ডিয়ার সবথেকে বড় মনেস্টারিতে, যা পৃথিবীতে দ্বিতীয় সর্ববৃহৎ। তাওয়াং চুয়ের উপরে অবস্থিত এর পরিবেশ অতি মনোরম এবং চারিপাশের শোভাও অতুলনীয়। দূরে ওই পাহাড় এবং ভিতরে বৌদ্ধ উপাসনা। এই জায়গাটি এক সুন্দর ঐতিহ্য বহন করে চলেছে। বন্ধুরা, আজ তাওয়াংয়ে আমাদের শেষ দিন। পাহাড়ের উপর অবস্থিত এই ছোট্ট শৈল শহরটিকে আমাদের এই কদিনেই বেশ ভালো লেগে গিয়েছিল। হোটেলের ঘর থেকেই আমরা বৌদ্ধ মূর্তিটি দেখতে পাই। ফিরে যাওয়ার পথে আজ আমরা দেখে নেব নুরাং ওয়াটারফল। অপরূপ প্রাকৃতিক শোভায় ঘেরা এই ওয়াটারফলটি তাওয়াংয়ের এক বিশিষ্ট দর্শনীয় স্থান এবং অবশ্যই কোয়েলা সিনেমার একটি গানের কিছু দৃশ্যের শুটিং হয়েছিল এখানে, তাই এই জায়গাটি অনেকের কাছেই বেশ পরিচিত। অসাধারণ, জাস্ট অ্যামেজিং। কি আওয়াজ, মানে খুবই সুন্দর জায়গা। চারিদিকে শুধুই ঝর্ণার জলের আওয়াজ, জলের প্রবল গতি এবং এত উঁচু থেকে স্বচ্ছ জল পড়ছে। এক অপূর্ব দৃশ্য, মানে জায়গাটি কত সুন্দর সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই ঝর্ণার জল এসে মিশেছে তাওয়াং নদীতে। এত মনোরম পরিবেশ যে এই নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। অরুণাচলের দারুণ সব অভিজ্ঞতা সাথে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের এই ট্রাভেল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনেও কিন্তু ক্লিক করে রেখো সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।